দর্শক এই মুহূর্তে কুমিল্লায় রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, কুমিল্লায় ভোটের সার্বিক বিষয় সম্পর্কে আমাদের জানাবেন। জি সোমা, ধন্যবাদ। আপনি জানেন যে বহুল কাঙ্ক্ষিত 13তম জাতীয় নির্বাচনের কিন্তু সমাপ্তি ঘটলো, অর্থাৎ এখন 10টা 30 বাজে। এখন থেকে ভোট স্টপ, অর্থাৎ আর কোনো ভোট কাউন্ট করা হবে না, ভোট নেওয়া হবে না, অর্থাৎ আর কোনো ভোট গ্রহণ করা হবে না। আপনি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু এখনও বিভিন্ন সমর্থক যারা আছে প্রার্থীর সমর্থক তারা কিন্তু জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা স্লোগান দিচ্ছেন তার প্রার্থীদের। এখন দেখতে পাচ্ছেন যে প্রিজাইডিং অফিসার আছে এবং এছাড়াও যে প্রার্থীদের এজেন্ট আছে তারা কিন্তু বের হচ্ছে এবং এই যে ভোটের ব্যালট বাক্স সেটা নিয়ে কিন্তু তারা বিভিন্ন প্রিজাইডিং অফিসারের কাছে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে ভোটের মোটামুটি বলা চলে যে এই কেন্দ্রে কিন্তু মোটামুটি 3300 ভোটার আছে। তার মধ্যে মূলত 2000 ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ প্রায় 65% ভোট এই কুমিল্লার, আমি যে মুরাদনগরে আছি কুমিল্লা 3 আসনের, ঠিক এই ভোট কেন্দ্রটিতে মোট 2000 ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। এবং এখনও দেখছেন যে আর কোনো ভোটার কিন্তু নেই কক্ষগুলোতে, এবং এখানে যা আছে শুধু সহকারী প্রিজাইডিং অফিসার এবং যারা এজেন্ট আছে তারা কিন্তু এখানে আছে এবং তারা এখন বের হয়ে যাচ্ছে এবং ব্যালট বাক্সগুলো নিয়ে তারা প্রিজাইডিং অফিসারের কাছে যাচ্ছে এবং তার কাছে জমা দিবে। এবং মোটামুটি কুমিল্লা মুরাদনগরে আমি ঘন্টা দুয়েকেই আছি, অর্থাৎ প্রায় 2:30টা থেকেই আমি কুমিল্লা মুরাদনগরে আছি। এখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা, কোনো ধরনের হট্টগোল কিন্তু আমাদের চোখে পড়েনি। মোটামুটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কিন্তু আসলে এই ভোট উৎসব চলছে এবং মানুষের মধ্যে এক ধরনের উদ্দীপনা দেখা যাচ্ছে। আপনাকে সময় একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 17 বছরে ভোট দিতে না পারার জন্য এক ধরনের ভিন্নমত প্রদর্শনের যারা ছিল তাদের ভোট দিতে না পারার জন্য এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল বিভিন্ন মহলে, কিন্তু ঠিক আজকে কিন্তু আসলে প্রেক্ষাপটটা ভিন্ন। অর্থাৎ যে পরিমাণ মানুষ এখানে আসলে জড়ো হয়েছে এবং বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে জড়ো হয়ে তারা ভোট দিচ্ছে, তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। ছোট 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি কুমিল্লার যে 11টি আসন আছে আমি সবগুলো আসনই ঘুরেছি, সবগুলোতেই মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট দান সম্পন্ন হয়েছেন এবং কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়নি। তবে কয়েকটি কেন্দ্র আমি ঘুরে দেখেছি যেখানে একাধিক এজেন্ট, অর্থাৎ একজন প্রার্থীর একাধিক এজেন্ট একই কক্ষে দেখা গেছে। অর্থাৎ বলা হয় যে একটি কক্ষে মূলত একটি প্রার্থীর একটি এজেন্টই থাকতে পারবে, কিন্তু আমরা দেখেছি 2-3 জন এজেন্ট রয়েছে এবং কয়েকটা কেন্দ্রে আসলে জাল ভোটের কথাও শুনেছি, সেটার পরিমাণ খুবই কম। এছাড়া মোটামুটি সামগ্রিকভাবে যে ধরনের সহিংসতা অতীত ইতিহাসে আমরা নির্বাচনগুলোতে দেখি সেই ধরনের সহিংসতা কিন্তু এবার দেখা যাচ্ছে না এবং মানুষজন সব কিছুই কিন্তু খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কিন্তু ব্যালট বাক্সগুলো প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং এরপরেই এই ব্যালট বাক্সগুলো চলে যাবে জেলা প্রশাসকের কাছে এবং ওখান থেকে কিন্তু আসলে পুনরায় ভোট গণনা শুরু হবে এবং ঠিক তারপরে কখন নাগাদ যে আপনার এটা ভোট গণনা শুরু হবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এই কেন্দ্রগুলোতে কিন্তু খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই আসলে ভোট চলছে এবং এখন পর্যন্ত শেষ, যেহেতু 4:30 বেজে গেছে, ভোট শেষ হয়ে গেছে। এবং একই সাথে আপনি একটা জিনিস জানিয়ে রাখতে চাই সোমা, যে আজকে জাতীয় নির্বাচনে যারা ভোট দিয়েছেন, যারা জাতীয় নির্বাচনে মূলত ভোট দিয়েছেন তারা কিন্তু গণভোটেও ভোট দিয়েছেন। অর্থাৎ আমি কয়েকজন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে যারা আসলে মোটামুটি জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন তারাই কিন্তু গণভোটে ভোট দিয়েছেন। সেটা হ্যাঁ না, যেটা যার পছন্দের প্রার্থী, কিন্তু ভোট কিন্তু সবাই প্রয়োগ করেছেন। অর্থাৎ যারা বোঝে নাই, অর্থাৎ যারা গণভোট সম্পর্কে যাদের ধারণা কম, তাদেরকেও কিন্তু আসলে বিভিন্নভাবে বুঝিয়ে তাদেরকে ভোট দেওয়া হচ্ছে। অর্থাৎ সবাইকে আসলে ভোট দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে সোমা। তো এই ছিল মোটামুটি আমার কাছে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুরাদনগর থেকে সর্বশেষ অবস্থা সোমা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।